নমস্কার, কেমন আছেন সবাই? এখন ভোর 4:45। আমি 4টের সময় ঘুম থেকে উঠে স্নান করে তৈরি হয়ে গেছি। যাব একটু মায়ের মন্দিরে পুজো দিতে। বাইরে এখনও অন্ধকার। আজ কৌশিকী অমাবস্যা, তার জন্যই আমাদের এখানে আগমেশ্বরী মায়ের কাছে যাব কৌশিকীর নামে একটু পুজো দিতে। প্রতি বছরই এই কৌশিকী অমাবস্যার দিনই কৌশিকীর নামেই পুজো দিই। আর আজকে আমি যাচ্ছি, আমার সঙ্গী হয়েছে কৌশিকীর নাচের দিদিমণি আর তার বান্ধবীরা। এসে দেখলাম লম্বা লাইন, অনেক ভিড় হয়েছে। এসেই ঠাকুরের এখান থেকে ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়ে নিলাম, আর ফুল মালা যা যা লাগবে সবই নিয়ে নিলাম। তারপর আবার সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এই যে ঠাকুরের সব সরঞ্জাম আমার হাতে, আর দূর থেকে একটু আপনাদের ঠাকুরকে দেখিয়ে দিলাম, কারণ কাছে গিয়ে কতটা দেখাতে পারবো জানি না, যে পরিমাণের ভিড় আজকে হয়েছে। এই যে ডালাতে সব আমি সাজিয়ে নিয়েছি, আর দেখুন কি পরিমাণের লাইন পড়েছে। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে মায়ের মন্দিরের ভেতর প্রবেশ করলাম। আর এখানে এসেও প্রচুর ভিড়। এবার পুজো দেওয়ার জন্যে যুদ্ধ করতে হবে এক প্রকার। ঠাকুরের কাছে মনের কথা বলে কৌশিকীর নামে একটু প্রার্থনা করে বেরিয়ে পড়ব। আর আপনাদের একটা সুখবর দিই, কৌশিকীর বাপি আজকেই বাড়ি ফিরে আসবে। আসতে অনেকটা রাত হবে যদিও। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে যাই। যুদ্ধ দিয়ে পুজো দেওয়া, সত্যি তাই। কখন এসে এখন হলো? ওই তো তো পুজো দেওয়া শেষ, এখন বাড়ি যাবো। কথা বলার মতো অবস্থা নেই, আমারই হাল খারাপ হয়ে গেছে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে। সব শেষে বাইরে এসে মায়ের কাছে মোমবাতি ধূপকাঠি দিয়ে একটু আরতি করলাম, আর মনে মনে বললাম, সকলকে ভালো রেখো মা, তুমিও ভালো থেকো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে।